আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর পাঠ দ্বিতীয় তিতুমির, সেটা আজকে পড়ব। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। সে ছিল সৈয়দ বংশের, নাম রাখবে। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করলো। তখন তার যে বাবা মা যেটা করলো, যে আমারও তাই মনে হয়, খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। তাই তো 10-12 দিন পর তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতুমির। মানে তেতো জিনিস খেয়ে পছন্দ হয়েছে, এই জন্য তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তারপরে মাদ্রাসায় যে পড়তেছে, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। ঠিক বলেছ তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়, মানে কিছু একটা করবে সেটাই আর কি চিন্তা ভাবনা করছে যে কিছু করা যায়। তো তিতুমির মানে কুস্তি করতো, ওরা কুস্তি করতো, লাঠি খেলতো, তীর ছোড়া শিখতো, তারপরে তরবারি চালানো শিখতো, মানে বিভিন্ন রকম কাজ তিতুমির শিখছে। তখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা শাসন করতো। তো এখানে আর কি বলতেছে, এই দেশের টাকায় আমরা ধনী হইব, মানে জাস্ট ওদের যে এই দেশের টাকায় আমরা ধনী হইব এরকমভাবে বলে না, জাস্ট ইংলিশে করছে, এই দেশের টাকায় আমরা ধনী হইব, মানে এরা ধনী হবে সেটাই বলতেছে। অন্যদিকে জমিদারদের অত্যাচার ছিল, খাজনা দিবি না, চাপকে পিঠের চামড়া তুলে নেব। তো হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। বান বলতে বন্যা বা এইগুলিতে ধান ভেসে গেছে। তিতুমির স্বাধীনতার কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তিতুমির কি বলছে? অন্যায়ের কথা বলছে এবং স্বাধীনতার কথা বলছে। এখন সেই একটু ইংরেজটা একটু অন্যরকমভাবে, যেরকমভাবে আমরা নাটক টাটক দেখি, তিতুমির বড্ড অসুবিধা ঘটেছে, মানে তিতুমির বড্ড অসুবিধা করতে, মানে ওরকম একটু বাজায় বলতেছে। না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে সাহায্য করতে হবে। এটা হলো আমাদের যারা ছিল তখন, যে জমিদার, তারা আর কি কথা বলতেছে। তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ে গেলেন। সে তখন আর কি সে সেখানে যারা বলতেছে, আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা, মানে ইংরেজদের সরানোর জন্য সে লড়াই করবে, করবে। এই দেশ আমাদের, এই জমি আমাদের, মানে আমাদেরই সব কিছু, ইংরেজদের আর কি এখানে কোনো কাজ করতে দিবে না। তখন কি করলো, তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিত। মানে এই যে বাঁশের কেল্লা, ওই যে তিতুমির বাঁশের কেল্লা বলে, এখানে তরুণদের কি করতো, প্রশিক্ষণ দিত। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, মানে তারা অস্ত্র বলতে এই যে লাঠি বা সেগুলি দিয়ে তারা অস্ত্র ধরবে। তারপরে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি শত্রুর সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। মানে সে যে সময় দমন করতে গেছে, তখন সৈন্য পাঠাতে, তখন এই যে তারা যেটা করতেছে, ধর ধর ধর, এরা দৌড়িতেছে, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে, মানে বিভিন্ন রকম যে একটু বিদেশি মতো কথা, যে পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। তারপরে তিতুমিরের চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, মানে এই যে তিতুমির সে একটু প্রতিবাদী কণ্ঠস্বরে সে নীল চাষে করতে দেবে না। তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নিল, মানে কয়েকটা যে নীলকুঠি নিল, যাতে এখানে কোনো নীল চাষ বা চাষিদের যে নীল চাষ করলে মূলত ওটা একটা আমাদের চাষ, যেটা দিয়ে অন্য আর কোনো ফলন হয় না, এই কারণে ওটা মূলত কেউ চায় না, এটাতে মাটির জন্য ক্ষতিকর, সেটা বাদ দিছে। 1831 সালে লর্ড বেনজিক বিশাল সৈন্যবহর পাঠালেন তিতুমিরকে সাহায্য করার জন্য, মানে ওই সময় আবার পাঠাইছে যে এই দেশটাকে কোনো মতে কবজা করা যায় কিনা। কামানের সামনে ধরাইয়া ওরা পারিবে না, মানে কামান নিয়ে এসে যে এবার ওদের সাথে যুদ্ধ করবে, যে তিতুমিরের সাথে, খামানের সাথে ধরাইয়া ওরা পারিবে না। সে কী করলো, তখন ভোরে আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কিল্লায় হামলা চালালো। মানে বাঁশের কিল্লা যেহেতু, এটা তো আর কোনো ওই রকম স্ট্রং কোনো কিছু না, কামান দিয়ে দিল, একবার আগুন ধরে গেছে। লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও, মানে তিতুমির সে বলতেছে যে দেশের জন্য লড়াই করো। হঠাৎ একটি গুলি লাগলো তিতুমিরের বুকে লাগছে গুলি। বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার, বাঁশের কেল্লাতেই একদিন এই দেশ স্বাধীন হবে, মানে সে তো মারা যাওয়ার পরেও, তারপর মারা যাওয়ার আগ মুহূর্তে তার মনের মধ্যে একটা ছিল যে দেশটা স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো, মানে যেহেতু সে লড়াইতে হেরে গেছে সেহেতু তাকে বন্দি করা হলো।
তিতুমির নেই কিন্তু আমরা আছি, এই যে ইংরেজরা যারা ইয়ে করছে ধরে নিচ্ছে, সেখান থেকে তাদেরও মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমরা আছি। এবং এরপরেই যে পরবর্তী যে বিষয়গুলি, যে তারাই আস্তে আস্তে করে পরে এই ইংরেজদের বিতাড়িত করে আমরা আবার স্বাধীন লাভ করেছি। আমরা আরেকটু বলি, আগে বাড়ো, সামনে এগিয়ে যাও, চাবুক মেরে, দুর্গ, শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা, প্রশিক্ষণ, হাতে কলমে শিক্ষা, বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি দুর্গ, বান, বন্যা, লড়াই, যুদ্ধ, শায়েস্তা, দমন, শাস্তি বা সাজা, সেনাবহর, সেনাদল। তাহলে এখানে আমরা অনুশীলনী যে এটা করতে পারি, সেটা শিশুটির কঠিন কি করলো, অসুখ করলো। তিতুমির ইংরেজদের বিরুদ্ধে কথা বলতেন। তিতুমির বাঁশের কেল্লা মানুষকে প্রশিক্ষণ দিতে লাগলেন। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। লর্ড হার্ডিঞ্জ বিশাল সৈন্যবাহিনী পাঠালেন। এরকম করে উত্তর। এরপরে বিপরীত শব্দ লিখো, বাক্য তৈরি করি। ছোট বড়, আমাদের গ্রামে একটি বটগাছ আছে, তেতো মিষ্টি, ছেলেটি খুব মিষ্টি কথা বলে, বা মেয়েটি খুব মিষ্টি, এরকম বলতে পারি। মেয়েটি খুব মিষ্টি কথা বলে। তারপর বিরুদ্ধে, সাথে, সঙ্গে, আমাদের সঙ্গে সবাই আছেন, এরকম করে আমরা এক একটা বিপরীত শব্দ করে বাক্য লিখতে পারি। দমন যেটা, এটার হলো বিপরীত শব্দ হবে, যেহেতু দমন করা সেহেতু সফল হওয়া, বা এরকম করে আমরা এটার উত্তরটা লিখতে পারি। স্বাধীন, পরাধীন, বাংলাদেশ আর পরাধীন নেই। বন্দি, মুক্ত, আমরা মুক্ত হয়েছি। এরকম করে জাস্ট বিপরীত শব্দ দিব, সেটা দিয়ে একটা বাক্য রচনা লিখব। তো প্রশ্নগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও হবে, তো সেইগুলি নিয়ে একটু অপেক্ষা থাকতে হবে। আর অবশ্যই কমেন্ট করলে আমরা ওই অনুযায়ী ভিডিওগুলো দিয়ে দিব। কারণ প্রশ্নগুলির পুরো পার্ট আমি চাচ্ছি যে এগুলি যদি একটা গ্রুপে দেওয়া যায়, আমাদের যে গ্রুপটা আছে অনলাইন প্রাইমারি স্কুল, সেই গ্রুপটায় তুমি এইগুলির প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, যাতে তোমার জন্য সুবিধা হয়। নিচের বাক্যগুলো বিরাম চিহ্ন বসাই। খুব তেতো, দেখো এইখানে বিরাম চিহ্ন বসানোর ক্ষেত্রে তোমরা যেটা সবচেয়ে ভালো কাজ করতে পারো, খুব তেতো ওষুধ, দেখো এখানে যে ওষুধটা খাইছে, এই যে খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। তাহলে খুব তেতো ওষুধের জায়গায় এই যে সেমিকোলন বা এটা আসবে। তো দেখো খুব তেতো ওষুধে এই, ঠিক আছে, এখান থেকে দেখে নিতে পারো। খাজনা দিবি না, এই যে দিবি না। হুজুর আমি গরিব মানুষ, দাড়ি। তিতুমির নেই কিন্তু আমরা আছি, দেখো তিতুমির নেই কিন্তু আমরা আছি, দাড়ি। তিতুমির বলেন, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। এবার ইংরেজদের বিরুদ্ধে, দেখো এই যে এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, দাড়ি। তাহলে এরকম করেই আমরা উত্তরগুলি এখান থেকে বের করে দিতে পারি। আমাদের পুরো বই থেকে বের করলে আমাদের পড়াটা সহজ হবে। আমাদের আরেকটু আছে, পাঠে তিতুমির যা বলেছে আলাদা করে লিখি, মানে যা ও কথাগুলো বলছে সেগুলি আমরা আলাদা করে লিখব। ইংরেজি শব্দ বলার শব্দগুলো সঠিকভাবে জেনে নেই। যেমন আমরা দেশ, এটা সঠিকভাবে হলো দেশ, যেহেতু ওর উচ্চারণের ওরা বিদেশে, ওদের কিন্তু ওরকম উচ্চারণ হয় না, দেশ। অসুবিধা, ধ্বনি, ঠিক আছে, ধ্বনি, করিতেছে, ডরিয়ে, দাঁড়িয়ে, মানে এইগুলি আমাদের সঠিক উচ্চারণ এই কারণে শিখতে হবে, যাতে আমরা ওইখানে তো যে তারা তো উচ্চারণ করতে পারে না, এই কারণে তারা ওইভাবে উচ্চারণ করছে, ঠিক আছে, আমরা এটা করে দিছি। তবে নিচের দাগগুলো থেকে কোন পদ, যেমন আমাদের এটা পার্শ্ববর্তী এবং ব্যাকরণের ভিডিও কিছু আছে, সেগুলো আমাদের চ্যানেল থেকে দেখে আসো। আজ শুক্রবার, রাজু ও তিথি স্কুল বন্ধ,
তারা একই শ্রেণীতে পড়ে, দুজনেই খুব মেধাবী। মেধাবী এটা দেখো তারা একই শ্রেণীতে পড়ে, খেলা করে, খেলা হলো ক্রিয়া, তারপরে মেধা হলো, এরকম করে করে আমরা যদি এই যে তারা এটা হলো নাউনের পরে প্রোনাউন বা বিশেষণ, যেটা এরকম করে আমরা যাতে পড়তে পারি। ঠিক আছে, দুইটার সাথে সংযোগ স্থাপন করছে। এটার ভিডিওটা আমাদের দেওয়া আছে, এর জন্য আর এটা আমি বাড়তি করলাম না, ভিডিওটা দেখে নিও। নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে তা ব্যবহার করা হয় তা লিপিবদ্ধ করি। বাবা এখন হাত খালি বলতে এখানে তার কাছে টাকা নেই। ঠিক আছে, টাকা নেই। সে তোমাকে এক হাত দেখে নেবে, সে তোমাকে এক হাত দেখে নেবে মানে তোমাকে একটু ভয় দেখাইতেছে বা তোমাকে একটা ঠেট দিতেছে। মিনার হাত ভেঙে গেছে, এটা হলো অরিজিনাল তার হাত যেটা সেইটাই ভেঙে গেছে। হাত চালাও, দেরি করো না। হাত চালাও বলতে তাড়াতাড়ি কাজ করো, দেরি করো না, সেটাই বলতেছে হাত চালাও। এটা কাজের ক্ষেত্রে, এটা হলো হাতই থাকবে। এটা হলো মানে কারো ভর্সনা বা আদেশ দিতেছে, এটাও হইতে পারে। তার হাত টানের অভ্যাস আছে, হাত টানে বলতে যে চুরি। ঠিক আছে, শিক্ষকের সহায়তা একটা গল্প আমরা করি, গল্পটা যাতে এরকম হয়, খুব সুন্দরভাবে যাতে বোঝানো যায় এরকমভাবে। তাহলে আমাদের কিন্তু অনেকখানি পৃষ্ঠা শেষ হয়ে গেছে। আমাদের সাথে থাকো, আর কোন কোন ভিডিও যেগুলো আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল করো। আল্লাহ হাফেজ, বাই বাই।